আমরা এখন রয়েছি ওয়ার্ল্ডের সবথেকে বড় হিন্দু মন্দিরে, রাঙ্গানাথা স্বামী টেম্পল, যেটা রয়েছে তামিলনাড়ু ত্রিচি শহরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আমরা কিন্তু এখন তাঞ্জাভুরের শিব মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি ত্রিচিতে, তিরুচিরাপল্লী, যেখানে রয়েছে ওয়ার্ল্ডের সব থেকে বড় লিভিং হিন্দু মন্দির। সেই মন্দিরের নাম হচ্ছে রাঙ্গানাথা স্বামী টেম্পল। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ত্রিচিতে। এটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির। তো মন্দিরে যাব, দর্শন করব, মানে সব কিছু, মানে যতটা সম্ভব পারবো তোমাদের সাথে এই মন্দিরের সম্বন্ধে সব কিছু শেয়ার করব। ব্লগটা পুরোটা দেখতে থাকো। আমরা কিন্তু মন্দিরের সামনে একদম চলে এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছ বিশাল বড় গেট। মানে এটা যে কত বড়, এই গেটটা কিন্তু হচ্ছে মেন গেট। এই গেটেরও কিন্তু একটা নাম আছে। এই গেটের নাম হচ্ছে রাজা গোপুরম গেট। আর এই গেটটার হাইট কত জানো? এই গেটটা হচ্ছে 236 ফিট হাইট এই গেটের। তো যাই হোক, এরপরে আরও ডিটেলসে জানাচ্ছি তোমাদের এই মন্দিরের সম্বন্ধে। আমরা চলে এসেছি, এখানেই আমরা নামবো, কারণ এখান থেকে আর গাড়ি অ্যালাউ না। এখানে আমরা নেমে গেছি। নেবে একবার জাস্ট গেটটা দেখো, 236 ফিট হাইট এই গেটটা। এই গেটের নাম আগেই বললাম, রাজা গোপুরম গেট। এটা হচ্ছে এই মন্দিরের মেন গেট, মেন টাওয়ার। এই যে মেন টাওয়ারটা রাজা গোপুরম, যেটা হাইট বললাম 236 ফিট হাইট, এইটা কিন্তু এশিয়ার মধ্যে মানে ওয়ান অফ দ্য টলেস্ট টেম্পল টাওয়ার কিন্তু এশিয়ার মধ্যে। আমরা এখন এসেছি রাঙ্গানাথা স্বামী টেম্পলের সামনে। এইদিকে একটা রাস্তা রয়েছে, দেখো এইদিকে একটা রাস্তা আর এখানে একটা রাস্তা, তিনটে রাস্তা রয়েছে। আর এই মন্দিরের সামনেই রয়েছে এখানে ফুলের দোকান, এখানেও এই যে ঠাকুরের সব জিনিসপত্রের দোকান। আর এই হচ্ছে মন্দিরের গেট, কিন্তু গেটের থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে মন্দিরে, ঠিক আছে? মানে অ্যামেজিং, এখান থেকে জাস্ট অ্যামেজিং। রাঙ্গানাথা স্বামী টেম্পল, ত্রিচি। মন্দিরের গেটের সামনে, মেন গেটের সামনে, প্লাস এই যে এখানেও দেখছো যে ফুলের দোকান রয়েছে। আর সাউথে জানো তো মহিলারা মাথায় ফুল লাগাতে কিন্তু ভীষণ পছন্দ করে, আর ওনারা অ্যাকচুয়ালি রেগুলার বেসিসে কিন্তু মাথায় ফুল লাগায়। তো আর আমিও কিন্তু মাথায় এরকম ফুলের মালা লাগাতে খুব ভালোবাসি। পুজোর সময় কিন্তু আমিও মাথায় ফুলের মালা লাগাই। তো সেই জন্য এখানে যখন দেখলাম তো আমারও খুব ইচ্ছে হলো এরকম একটা জুঁই ফুলের মালা কিনে আমিও মাথায় লাগিয়ে ফেললাম। বেশ ভালোই লাগছিল, মানে আমার তো ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি যেটা বললাম যে মেন গেটের থেকে মন্দির কিন্তু 1 কিলোমিটার, আর এটা হেঁটেই যেতে হবে। আর আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, মানে ঠাকুরের জিনিসপত্রেরও অনেক দোকানপাট রয়েছে। আমরা সেগুলো দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু পৌঁছে গেছি। এই হচ্ছে আসল মেন গেট। এই যে আমরা ঢুকে গেছি কিন্তু মন্দিরের ভেতরে। রাঙ্গানাথা স্বামী টেম্পল, যেটা হচ্ছে বললাম যে ওয়ার্ল্ডের সব থেকে বড় লিভিং হিন্দু মন্দির। সব থেকে বড় কারণ এই মন্দিরটা কিন্তু রয়েছে 156 একর এরিয়া নিয়ে। ভাবতে পারছো, 156 একর এরিয়ার মধ্যে কিন্তু এই বিষ্ণু অবতারে, মানে বিষ্ণু মন্দির কিন্তু এখানে রয়েছে। রাঙ্গানাথা স্বামী টেম্পল, উনি বিষ্ণু অবতারে কিন্তু এখানে রয়েছে। আর ওনার যে মূর্তিটা যেটা মন্দিরে রয়েছে, সেখানে তো একদমই ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো সেটা আমি ভিডিও করতে পারিনি। ওনার বডিটা কিন্তু মানে ইনক্লাইন্ড বডি রয়েছে, মানে ওনার শোয়া বডি কিন্তু রয়েছে। এই বিষ্ণুর এই শোয়া বডি এই মন্দিরে কিন্তু ওনার রয়েছেন।
এই মন্দিরটা কিন্তু একটা আইল্যান্ডের মধ্যে। আর সেই আইল্যান্ডটার নাম হচ্ছে শ্রীরঙ্গম, যেটা হচ্ছে ত্রিচি শহরের রয়েছে। মন্দিরের ভেতরে আমরা একদম ঢুকে গেছি। আর এই মন্দির কিন্তু মানে ৭টা ওয়াল দিয়ে ঘেরা, মানে বড় কংক্রিট আর কি। এটাকে বলে হচ্ছে প্রাকারাস, প্রাকারাস বলে। ৭টা প্রাকারাস রয়েছে এই মন্দিরের। আর ২১টা গোপুরামস, গোপুরামস যেটা বললাম যে গেট, মেন যে মানে গেটগুলো, তার এই মন্দিরে কিন্তু টোটাল ২১টা গোপুরামস রয়েছে, মানে টোটাল ২১টা গেট রয়েছে। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের লেগেছে, মানে খুবই ভালো লেগেছে, যে এখানে কিন্তু যেমন একটা নর্মাল লাইন আছে আর একটা লাইন আছে, সেটার নাম হচ্ছে স্পিড দর্শন। নামটা খুব ইন্টারেস্টিং, স্পিড দর্শন। ওখানে পার পারসন কিন্তু ১০০ টাকা করে টিকিট নিয়েছে। বাচ্চাদের টিকিট লাগেনি, বড়দের পার পারসন ১০০ টাকা করে টিকিট। আর স্পিড দর্শন যেটা তোমার আলাদা লাইন রয়েছে, মানে স্পেশাল আর কি হবে ওটা, যেহেতু টাকা দিয়ে ওটা করা, সেটা সেই জন্য কী হয়, ওটা একটু ভিড়টা কম থাকে, তাড়াতাড়ি দর্শনটাও হয়ে যায়। তো আমরা কিন্তু সেই ওই ১০০ টাকা দিয়ে টিকিট কেটে স্পিড দর্শনেই আমরা দাঁড়িয়েছিলাম। এই যে এটা হচ্ছে গেট, মানে মন্দিরের ভেতরে যেখানে আর কি বিষ্ণুজি রয়েছেন, এখানে ওই জায়গাটায় কিন্তু অলরেডি আমরা ঢুকে গেছি। তো ওটা হচ্ছে গেট, যেটা মেন গেট মন্দিরের ভেতরে। সেখান থেকে এই যে দেখছো সবাই ঢুকছে এখান থেকে। তো ঢুকে আমরা কিন্তু অনেকটাই মানে একদম মানে দর্শনের একদম অনেকটাই কাছে আমরা চলে এসেছি। আর যেহেতু আমরা ওই যে বললাম যে স্পিড দর্শনের লাইনে দাঁড়িয়েছিলাম, তো সেজন্য আমাদের দর্শনটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর সিস্টেম এখানে ভীষণ ভালো, মানে দর্শন করার সিস্টেম এখানে ভীষণই ভালো। এই যে দেখছো এটা হচ্ছে মন্দিরের যে মেন চূড়া, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। মন্দিরটা কিন্তু মানে যেহেতু বললাম যে বিশাল বড়, পুরোটা ঘুরে দেখা আমাদের সম্ভব হয়নি, কারণ এই মন্দিরটা ঘুরে ঘুরে দেখতে মানে প্রচুর টাইম লাগবে, অনেকটা সময় লাগবে। আর আমরা এখন ত্রিচি থেকে যাব মাদুরাইতে। আর সেই জন্য আমরা এখানে মানে যতটা মেন যেগুলো দেখার, মেন ঠাকুর যা দর্শন করার, সেগুলোই আমরা দেখেছি। তো মানে ভীষণ ভালো লেগেছে যে। আর মন্দিরের সম্বন্ধে হিস্ট্রিটা আরেকটু তোমাদের বলি, যে ব্রহ্মাজি কিন্তু খুব কঠোর তপস্যা করেছিলেন বিষ্ণুজির। আর বিষ্ণুজি শ্রী বিষ্ণু উনি খুশি হয়ে ব্রহ্মাজিকে এই যে এখানে যে মন্দিরে যে ওনার যে শোয়া বডিটা রয়েছে একটা বড় পাথরের ওপরে, ওইভাবেই কিন্তু উনি দর্শন ওনাকে এইখানে এইভাবেই ব্রহ্মাজিকে শ্রী বিষ্ণু দর্শন দিয়েছিলেন। সেখান থেকেই কিন্তু মানে সেইভাবেই কিন্তু এই মন্দিরটা আর কি স্থাপন। তো যাই হোক, আমরা মানে খুব সুন্দর ঘুরলাম, দর্শন করলাম, খুব ভালো লেগেছে। আর এখানে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসছি। এইখানে তোমার দেখা হয় যে বাইরে যে হাতি রয়েছে, সবাই এখানে না ফল খাওয়াচ্ছে হাতিকে, আর হাতি সবাইকে সুর দিয়ে আশীর্বাদ করছে, মাথায় ছোঁয়াচ্ছে, বেশ ভালো লাগছিল। আর আমরা খুব একটা সামনে যাইনি। আর এই জায়গাটা তোমাদের দেখাই যে মন্দিরের এটা হচ্ছে আশেপাশের যে এরিয়া। এই যে এটা, এই গেট থেকেই আমরা বেরিয়ে এসেছি মন্দিরের। প্রচুর দোকানপাট এখানে রয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে মাদুরাইতে। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, অনেক শেয়ার করো, আর একটা লাইক করতে ভুলো না। আর নেক্সট ব্লগ দেখার জন্য আরও সাউথের সেগুলো আরও আসছে খুব তাড়াতাড়ি। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।